নমস্কার, হরে কৃষ্ণ। আমরা কৃষ্ণের একটি বাণী সব সময় শুনে এসেছি, জেনে এসেছি, কর্ম করো, ফলের আশা করো না। আরেকটি কথাও তিনি বলেছেন, তুমি মানুষের সর্বদা উপকার করতেই পারো, তাকে সাহায্য করতে পারো, কিন্তু তার জন্য কৃতজ্ঞতা আশা করবে না। তুমি তোমার কর্মটা সঠিকভাবে পালন করো। আশেপাশের মানুষ কি করছে সেটা তোমার দেখার প্রয়োজন নেই, সেটা দেখব স্বয়ং আমি। একটা মাঠের মাঝখানে একটা সুন্দর আম গাছ ছিল। যে আম গাছে আম হওয়ার সিজনে অনেক বেশি আম হতো এবং সেই গাছটা এত সুন্দর পাতায় ভরা ছিল এবং তার গাছপালার যে ডালপালা হয় সেই ডালপালাগুলো অনেক বড় ছিল, যার জন্য অনেকটা জায়গা জুড়ে ছায়া হতো। গরমকালে মাঠে যারাই আসতো সেই গাছটির তলায় গিয়ে বসতো, আম পাড়তো। আমটি ছিল খুবই সুস্বাদু। যখনই একটা সময় দেখবেন যে পাতা ঝরে যায় সব গাছের, সেই সময়টা আসে, সেই ঋতু আসে, পাতা ঝরে যায়, তখন দেখলো সব মানুষ সেখান থেকে চলে যাচ্ছে, তার কাছে কেউ আর আসে না, বসে না, কোনো বাচ্চারা এসে খেলা করে না তার নিচে, কেউ আর গাছের আম তো নেই, পাড়েই না। আর তার সাথে সাথে সেই যে সুন্দর সুন্দর পাখিরা সেই ঝোপের ভিতরে তার পাতার মধ্যে সুন্দর বাসা গড়েছিল, সেই বাসাও আর গড়ছে না। তখন সে খুবই মন খারাপ করে আর বলে, মনে মনে বলে যে এরকমটা কেন আমার সাথে হয়। দুই একবার এরকম হতে হতে সে বুঝতে পারলো, আচ্ছা, মানুষের যখন আমাকে প্রয়োজন ছিল তখন তারা আমাকে ভীষণ ভালোবাসছে, আবার যখন অপ্রয়োজন কেউ আমাকে মনেই রাখছে না, কেউ আমার দিকে তাকায়ও না পর্যন্ত। অর্থাৎ এখান থেকে সেই আমের গাছটা একটা জিনিস তো খুব ভালোভাবে বুঝলো যে আমি মানুষের প্রয়োজন মাত্র, কারো কিন্তু সঙ্গে আমি নেই, আমি শুধু প্রয়োজনের সঙ্গী, কারো সঙ্গ নয়। ঠিক সেই রকমই আমাদের জীবন। যখনই আবার নতুন পাতা গজাচ্ছে, আবার সেই পাখিরা আসছে তার মিষ্টি ফলের জন্য, সবাই সেই গাছে ঢিল মারছে, ঢিল মেরে আম পাড়ছে। সেই রকম সময়ের সাথে সাথে আপনি সবার কাছে কিন্তু ভালো থাকবেন না। যেই সময়, যেইটুকু সময়, যতটুকু সময় আপনাকে প্রয়োজন হবে, আপনাকে দরকার হবে, সেইটুকু সময়ের জন্য মানুষ কিন্তু আপনাকে চাইবে। পরবর্তীকালে আপনাকে সেই মানুষটি কিন্তু আবার ইট পাথর মারতেই পারে, তার জন্যও কিন্তু আমাদের প্রস্তুত থাকতে হবে। তাই কোনো মানুষ একবার আপনাকে ভালোবাসছে মানে এই নয় সে সব সময়ের জন্যই আপনাকে ভালোবাসছে বা সম্মান শ্রদ্ধা করবে। তাই কারো কাছ থেকে কৃতজ্ঞতা আশা করাটা খুবই বোকামি। শুধু কর্ম করো, ফলটা স্বয়ং শ্রীকৃষ্ণ দেবে।